হ্যালো এভরিওয়ান, সুপ্রভাত। সবাইকে জানাই গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি এবং আমার পরিবারের সবাই খুব ভালো আছি। তো চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। দেখো, আমার বাবু মাত্র ঘুম থেকে উঠলো, আর কিছুক্ষণ আগে তো আমি উঠলামই। তো ওকে একটু শান্ত করে রেখে পূজার ব্যবস্থা করছি। দেখো, আজকে অনেকগুলো ফুল পাওয়া গেছে। এগুলো অ্যাকচুয়ালি আমার শাশুড়ি নিয়ে আসছে, আর সকাল হতে হতে ফুলগুলো অনেক তাড়াতাড়ি ফুটে গেল। তো আজকে অনেক দিন পরে ফুল দিয়ে পূজা দিলাম, সাদা জবা আর লাল জবা। লাল জবাটা মা কালীর চরণে দিলাম, আর সাদা জবা দিয়েই আমি আমার পুজোর কাজটা কমপ্লিট করলাম, কারণ একটাই লাল জবা ছিল। এরপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করে ঘুম যাওয়ার পরে বিকেলের দিকে একটু হাঁটতে বেরোলাম, কারণ বাবু কিন্তু আজকে তেমন একটা ঘুম যায়নি, বেশি দুষ্টামি করছে। তো বাসা থেকে আর কি করব, আর আমাদের একটু কাজও ছিল, তো সেজন্য আমরা হাঁটতে গেলাম। দেখো, ও একটা ফুল কুড়িয়ে পেয়েছে, সেটা আমাকে দিচ্ছে। এখানের গাছটা কিন্তু অসম্ভব ফুল ফুটেছে এবং অসম্ভব সুন্দর লাগছে। দেখো, তোমরা ভিডিওতে যত না দেখছো, তার থেকে আসলে দেখতে আরও সুন্দর ছিল। এটার মায়া ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করতেছিল না, জানো তো। কিন্তু কি করব বলো, কাজটা তো করতেই হবে, তাই না? আর দেখো, এখানে অনেকগুলো লাউ পড়েছে, এটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি। যে আমার দেখা মতে এরকম লাউ কিন্তু আমি কখনো দেখি নাই। আর সাথে তো বিভিন্ন ধরনের শাকসবজি আছেই। দেখো, মিষ্টি কুমড়া শাক লাগিয়েছে, লাল শাক লাগিয়েছে, ছোটোখাটো অনেক শাকই লাগানো হয়েছে। তো হাঁটতে হাঁটতে আমার ছেলে একটা ছাগল দেখতে পেলো, তার পাশে দুটো ছাগলের বাচ্চা। দেখো কি অবস্থা করছে, পারছে না যে ছাগলগুলো ধরে চটকানোর জন্য। ওর খুব ইচ্ছে, বুঝছো, ছোট তো সেজন্য। আর দেখো, আজকে আমার রান্নাঘরটা একটু পরিষ্কার করব, একটু ময়লা হয়ে গেছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। কারণ যে অনেক দিন ধরে হলো পরিষ্কার করা হয় নাই, তো সেটাই আজকে পরিষ্কার করব। দেখো, তোমাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি রান্নাঘরের অবস্থা, খুবই জঘন্য হয়েছে। আর এই দেখো, কিন্তু একটা প্রবলেম হলো, সেটা হলো গ্যাসটা ধরতে চাচ্ছে না, ভিজা তো সেজন্য। তো রাতের মেনুতে আমাদের ছিল যে ডিমের তরকারি আর টমেটো চাটনি। তো দেখো, ডিমগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি, আর তোমাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর কালার আসছে, বলো। আমি কিন্তু এর আগে ডিম ভাজলে এরকম কালার আসতো না। রান্নাঘরে রান্না হবে আর থালা বাসন জমবে না, সেটা কিন্তু কখনো সম্ভব না। দেখো, আমার অনেকগুলো থালা বাসন জমে গেছে। অবশ্য রান্না করার পর আমি থালা বাসনগুলো ধুয়ে ফেলবো। দেখো, তরকারিটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আজকে আমার সব কিছুই অনেক ভালো হয়েছে রান্না, সেজন্য তোমাদের সাথে একটু শেয়ার করছি। সবসময় তো বাজে রান্না করি, মাঝে মধ্যে হঠাৎ করে ভালো রান্না হয়ে যায়। তো যেদিন ভালো রান্না হয়, তার পরের দিনই তোমাদের সাথে সেই রান্নাটা শেয়ার করি। দেখো, এটা টমেটো চাটনি, যেটা মরিচ একটু বেশি হয়ে গেছে, কিন্তু মোটামুটি ভালোই হয়েছে। আর ভাত রান্না করলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। এই ডিমের তরকারি। তোমরা আবার ভেবো না বেশি ঝোল দিয়ে ফেলছি, এটা আসলে মিডিয়াম ঝোলই আছে। আর এটা আমার টমেটো চাটনি। তোমাদের দাদা আসার সময় বড়ইও নিয়ে আসছিল। দেখো, বড়ইগুলো কিন্তু অনেক মজাই ছিল। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো। ভালো থেকো, সুস্থ থেকো।